আসসালামু আলাইকুম। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যখনই আমরা এই গ্রামারগুলো করতে যাই, অমুক রুল, এটা করা যাবে, নট অনলির পরে বাট অলসো করতে হবে, বিভিন্ন ধরনের রুল, মাথা আমাদের ঘোর পেকিয়ে যায়, মানে আমাদের উল্টাপাল্টা লাগে। আজ আমরা চেষ্টা করব কোনো রুল ছাড়াই কিভাবে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে পারি। তো এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে গেলে আমাদের মাথায় যদি আমরা কিছু বিষয় রাখি, তাহলে আমরা ট্রান্সফরমেশন সেন্টেন্স খুব সহজে করতে পারি। তাহলে সেই বিষয়গুলো কি, তিনটা বিষয় আমরা রাখলে এটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমাদেরকে যেটা বলা থাকবে, যদি বলা থাকে নেগেটিভ করো, তাহলে নেগেটিভ ওটা করতে হবে। যদি থাকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ করতে হবে, অবজেক্টিভ এমন কিছু, সেগুলো করতে হবে। আর কি বিষয়, সেটা হচ্ছে যে গ্রামাটিক্যালি সেটা আমাদের ঠিক থাকতে হবে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করার সময় গ্রামার যেন ঠিক থাকে। আর কি, যখন আমরা এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করব, তখন যেন ওই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে গিয়ে অর্থ চেঞ্জ না হয়ে যায়। এই তিনটা বিষয় যদি আমরা মাথায় রাখি এবং সেগুলো প্রয়োগ করি, তাহলে আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যে কোনো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আমরা করতে পারবো। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা কি এটা একটু বলি, যে হচ্ছে কোনো একটা সেন্টেন্সের পরিবর্তন, কোনো অর্থের পরিবর্তন না করে কোনো একটা সেন্টেন্সের গঠনের পরিবর্তন করা, কিন্তু অর্থের কোনো পরিবর্তন করা নয়। তো এই বিষয়গুলো মাথায় রাখলে সহজেই যে কোনো আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে পারি। এখন আমরা একটু এটা সলভ করার চেষ্টা করব, দেখি আসলে এই তিনটি শর্ত ব্যবহার করে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে পারি কিনা। শুরুতেই দেখি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। এখন আমরা এখানে লিখতে চাচ্ছি ইজ আ গুড পারসন। খুব সহজ থেকে আমরা বলতে চাচ্ছি হি ইজ আ গুড পারসন। আমরা এটাকে নেগেটিভ করব। কি করব? উই শ্যাল মেক ইট নেগেটিভ। ও হি ইজ আ গুড পারসন। শুরুতে দেখব এই সেন্টেন্সের অর্থটা কি, যা আমাদের জন্য খুবই জরুরি। তিনি একজন ভালো মানুষ। তাহলে নেগেটিভ করতে হবে, মানে কি, নাবোধক শব্দ ব্যবহার করতে হবে। আর কি করতে হবে? গ্রামার ঠিক রাখতে হবে, অর্থ চেঞ্জ করা যাবে না। তাহলে হি, তিনি একজন ভালো মানুষ, হিটা তো হি থাকবে, নাকি আমি হয়ে যাব না। এখন মিনিংটাকে ঠিক রাখতে গেলে ইজ, ইজি হবে, হি ইজ। এখন বলেছে এখানে নেগেটিভ করো, মানে কি, নাবোধক কোনো শব্দ ব্যবহার করতে হবে। নো, নট, নেভার, নান, এগুলো। তাহলে এখানে আমরা কি ব্যবহার করতে পারি? নট, নেগেটিভ শব্দ ব্যবহার করলাম। নট। যখনই আমরা নেগেটিভ শব্দ ব্যবহার করব, এরপরে লিখি দেখি আ গুড পারসন, আ গুড পারসন। তাহলে কি হয়ে গেল? হি ইজ নট আ গুড পারসন। দেখি আমাদের এই তিনটা শর্ত এখানে এসেছে কিনা, বা আমরা পূরণ করতে পেরেছি কি না। শুরুতে বলেছে যে অ্যাকর্ডিং টু ডিরেকশন, মানে ফলো করতে হবে যা বলা হয়েছে। বলা হয়েছে নেগেটিভ করো, নেগেটিভ করলাম। হয়নি নেগেটিভ, হয়েছে, নট ব্যবহার করছি, তিনি একজন ভালো মানুষ নয়, নেগেটিভ হয়েছে, হয়েছে। এক নম্বর শর্ত ডান। নাম্বার টু, গ্রামেটিক্যালি কারেক্ট হতে হবে। দেখি এটা গ্রামেটিক্যালি কারেক্ট কিনা। হি ইজ নট আ গুড পারসন, তিনি একজন ভালো মানুষ নয়, গ্রামেটিক্যালি ঠিক। তাহলে আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের দুটো শর্ত কিন্তু মিলে গেছে। এখন দেখি তৃতীয় নম্বর শর্ত যদি হয়ে যায়, ট্রান্সফরমেশন হয়ে গেছে। দেখি কি বলেছে, উইল নট চেঞ্জ দ্য মিনিং। অর্থ আমরা চেঞ্জ করতে পারবো না। আমরা দেখি অর্থ চেঞ্জ হয়ে গেছে কি না। হি ইজ নট আ গুড পারসন বলেছে তিনি একজন ভালো মানুষ। আমরা করে ফেললাম কি, নেগেটিভ করতে গিয়ে আমরা করেছি হি ইজ নট আ গুড পারসন, তিনি একজন ভালো মানুষ না। অর্থ কি ছিল? তিনি ভালো মানুষ। কি করলাম? তিনি ভালো মানুষ না। অর্থ চেঞ্জ হয়নি?
চেঞ্জ হয়ে গেছে। তাহলে তৃতীয় নম্বর শর্ত আমাদের হয়নি। এখন অর্থ যাতে চেঞ্জ না হয়, যা করার তাই করতে হবে। কি করব? যখনই নট বসাবো নেগেটিভ করতে, অর্থ চেঞ্জ হয়ে যায়। অর্থ যাতে চেঞ্জ না হয়ে যায় সেই জন্য আমরা এই যে গুড এর একটা বিপরীত শব্দ ব্যবহার করতে পারি। এটা কি কোনো রুল বা নিয়ম না, এটা অর্থটাকে ঠিক করার জন্য। তাহলে গুডের বিপরীত শব্দ কি ব্যবহার করতে পারি? ব্যাড। কি কি হচ্ছে তাহলে? হি ইজ নট আ ব্যাড পারসন। তিনি একজন খারাপ মানুষ নন। তাহলে এটা কি মিনিং চেঞ্জ হয়ে গেছে? হয়নি। তাহলে কি হয়ে গেল? একটা সার্থক ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তাহলে আমরা কি পাচ্ছি? এই তিনটা বিষয় যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে হয়ে যাচ্ছে একটা সার্থক ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।